স্বরাষ্ট্র উপদেষ্টার সামনেই তার পদত্যাগের আলটিমেটাম দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। ৪৮ ঘন্টার মধ্যে ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তার সহ ৩ দফা দাবি মেনে না নিলে স্বরাষ্ট্র, আইন এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলেও হুঁশিয়ারি তার। এ সময় শিক্ষার্থীদের দাবি যৌক্তিক স্বীকার করে নিয়ে ওসমান হাদির জন্য প্রার্থনা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে সোমবার ডাকসুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সচিবালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনে তাতে বাধা দেয় পুলিশ। সেখান থেকে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে বাইরে এসে তাদের ৩ দফা দাবি তুলে ধরেন ডাকসুর ভিপি। ওসমান হাদির উপর গুলিবর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, ৪৮ ঘন্টার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চিরুনি অভিযান এবং গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি জানান সাদিক কায়েম। প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে এবং যাদের গাফলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। ৪৮ ঘন্টার মধ্যে তাদের এই ৩ দফা দাবি বাস্তবায়ন শুরু না করলে ৩ উপদেষ্টার পদত্যাগের দাবি জানান ডাকসুর ভিপি। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এ সময় সাদিক কায়েমের পাশে দাঁড়িয়েই স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের দাবির পক্ষেই নিজের অবস্থান তুলে ধরেন। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু আপনাদের সামনে বলছি যে আমরা ইভেন গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। এবং এই আরেকটা জিনিস হলো আমাদের ওসমান হাদি ভাই এখন যে অসুস্থ, আপনারা তার জন্য একটু দোয়া করবেন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।